এক মদখোর, নমাজ পড়ে না, কিন্তু এটা তো সত্য কথা যে রমজান মাসে মসজিদের নমাজের সংখ্যা বাড়ে, ঠিক কি না? মেয়ে লোকটা বলছে, হাজি দুনিয়ার লোককে মরার ভয় আছে, তো তোমাকে কি মরার ভয় নেই? নমাজ কেন পড়তে যাও? ইফতারি করলে লোক কী বলবে? যাও নমাজ পড়তে যাও। কোনো রকম মাগরিবটা পড়লো, পড়ার পরে এশারের টাইম আর যাবে না। তখন বলছে, ও মনে হয় ঘুমাচ্ছ কেন? দুদিন তারাবির নামাজগুলা পড়ো, আল্লাহ তাআলা যদি তোমার এ তারাবির নামাজটাকে কবুল করে তোমাকে মাপ টাপ করে দেয়। পাহাড় জমিয়ে রেখেছ গুনাহ খাতা করে করে। তো বড় বড় ভাইয়া স্ত্রী তার কাছে কাবু হয়ে যায়, তো কি করবো, তাহলে যাই। এবার আসছে ঠেলাতে পড়েও তারাবি পড়তে। তারাবি যখন পড়া হয়ে গেছে, কষ্ট হোক জানটাতে, তবুও পড়লো। পড়ার পরে খেয়াল করেন কথাটার দিকে। এবার ইমাম সাহেব 3 রাকাত বেতর পড়া যখন হয়ে গেল, তো হচ্ছে যখন তৃতীয় রাকাত, রুকু থেকে উঠল। ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা কথাটা বলল। বলার পরে মাঝে 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 কুনুত করবে। রোজ করবে এমন কথাটা নয়, আর যদি না করে তো গুনাহ হয়ে যাবে এমন কথাটা নয়। মাঝে মাঝে কি করবে? কুনুত করবে। কথাটা বুঝেন কি বুঝেন না? কুনুত করা, রুকু থেকে উঠে ইমাম সাহেব কি করবেন? এমএম করে হাত তুলে দিবেন, আপনারা সবাই মিলে হাত তুলে দিবেন, ইমাম সাহেব দোয়া করবেন। আর আপনারা যারা যারা দোয়াটা জানেন তো তার সাথে সাথে বলতেও পারবেন, অথবা যদি না জানেন তো উনি যেখানে যেখানে থামবেন সেই জায়গাটাতে আপনি শুধু একা একাই ওইখানে আমিন বলে নেবেন। এবার ইমাম সাহেব কি করছেন? দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। কুনুতের প্রথমেই দোয়াটা আছে কি, বা দ্বিতীয়ত যদি কেউ করে দেয় তো তাও করতে পারে। আগে করে দেবে কোনটা? আল্লাহুম্মা আহদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। দোয়াটা শুরু করে দিবে। এই দোয়ার ভেতরে যদি কোনো এক জায়গায় ইমাম সাহেব শুধু বলে, আল্লাহ তুমি সমস্ত মুসলমানগুলোকে মাফ করে দাও, আল্লাহ তুমি সমস্ত মুমিনগুলোকে মাফ করে দাও, তাহলে বারে বারে কি বলছে? আল্লাহ মাগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই মুমিনগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, এই মুসলমানগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আপনারা সবাই লাইনে দাঁড়িয়েছিলেন, আপনারা লুকিয়ে লুকিয়ে আবার করে বলছেন আমিন। এবার লাভ কি হবে? লাভটা হবে এই, আপনারা আমিন বলার সাথে সাথে যে কোনো নমাজের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা আমাদের সাথে আমিন আমিন বলে। যেখানে আমিনের জায়গা সেখানে আমিন বলে। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেমনি ওয়ালাদ-দাল্লিন হবে আমরা কি বলবো? আমিন। সাথে সাথে মসজিদের ভেতরে এক ঝাঁক ফারিস্তা থাকে, তারাও বলে আমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান ওয়াফাকা তামিনহু তামিনাল মালায়েকাতে। যে মানুষের আমিনগুলো আল্লাহর ফারিস্তাদের আমিনের সঙ্গে মিলে যাবে, মিলে যাবে। তার মানে আমরা একসঙ্গে 20 জন লোক 50 জন লোক বললাম আমিন, তো আমাদের সাথে সাথে 1000টা আল্লাহর ফারিস্তা ওরাও বলছে আমিন। তো ফারিস্তাদের আমিনের সঙ্গে আদমের বান্দাদের বেটাদের আমিন যদি মিলে যায়, একাকার হয়ে যায়, রব্বুল আলামিন নাই বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই মানুষটার আগের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেওয়া হয়। তাহলে আপনি এবারকার বলুন, ছেলেটার নাম কি? তো আব্দুল জব্বার। কি করে? তো মদখড়ি করে। সারা মাস কি নামাজ পড়ে? তো বলছে পড়ে না। এসেছিল কখন? তো আজকের দিনে। আজকের দিনে কি ছিল? তো তারাবির নামাজ ছিল। তারাবির নামাজের শেষে কি করলো? তো কুনুত করলো। কুনুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের পেছন দিকে আমিন আমিন বলল। ওই টাইমে রব্বুল আলামিন যদি সমস্ত লোকটিকে বলে দাও, যাও তোমরা আমার কাছে মাপ চাইছিলে, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তাহলে ওই দিন ভালো মানুষের সাথে মন্দ মানুষটাও ঢুকেছিল। আর মন্দ মানুষটা ওই তালে 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 সারা বছর নমাজ পড়েনি, শুধু নমাজটাকে রমজান মাসে ধরে কোন রকম করে হাজরি দিতে এসেছিল। মদটাকে তো ছাড়তে পারেনি, অল্প অল্প ছেড়েছিল আর অল্প অল্প ধরেছিল, কিন্তু মানুষের কথাই পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল। এই সুযোগে যখন মানুষটা মসজিদে হাজির হলো, নিশ্চয়ই রব্বুল আলামিন অন্যান্য লোকের মাফ করার সঙ্গে সঙ্গে তারও নামটা জাহান্নামের খাতা থেকে টেনে বার করে দিবেন, আশা করা যায়।